আর আপনারা যদি প্রথমে স্ট্যান্ড শুরু করেন, আপনারা যদি ভাবেন ডার্ক ফ্রেম লাগবে স্ট্যান্ডের জন্য, সেটা একবারে ভুল কথা। আপনারা অনেকেই বলেন যে স্ট্যান্ড সাইকেল ছাড়া স্ট্যান্ড হয় না, আর এই কারণে আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ইস্তানতালাস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আফটার লং টাইম পরে আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইজ, আজকে এই ভিডিওটি আমি বাসা থেকেই ইন্ট্রো দিলাম। সো গাইজ, রাইট নাও দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের অবস্থা। সো অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়া হয় না, আর চ্যানেলের সাবস্ক্রাইবার দেখছেন যা ছিল তাই আছে, মানে কোনো গেন হয় নাই। সো আবার শুরু করে দিয়েছি ভিডিও ছাড়া। সো গাইজ, রাইট নাও এখন আমি যাচ্ছি মেনলি আমার গ্রাউন্ডে। সো ভাবলাম বাসা থেকে ইন্ট্রো দেওয়া হোক, আর বাসা থেকে ইন্ট্রো দিচ্ছে এর জন্য কেমন জানি লাগছে। সো অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। সো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো এখন আমরা পিসি অফ করে চলে যাব গ্রাউন্ডের উদ্দেশ্যে। সো আপনারা আমাদের সঙ্গে থাকেন, আশা করি ভালো লাগবে। সো গাইজ, রাইট নাও বাসা থেকে বের হয়ে গেছি। এখন দেখতে পাচ্ছেন আমরা রাস্তায়, আর এই রাস্তাটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন, আর চারো সাইডে ভিউ দেখতে পাচ্ছেন, জোশ লাগছে। সো রাইট নাও এখন আমরা যাচ্ছি মেনলি আমাদের স্ট্যান্ড গ্রাউন্ড ফ্লাইওভারে। আর বেসিক্যালি আজকে স্ট্যান্ড করবো না, জাস্ট ঘুরতে আসলাম। সো গাইজ, রাইট নাও দেখতে পাচ্ছেন চলে আসছি ব্রিজে। সো এখন আমরা উপরে যাব। আমরা বলতে সরি, শুধু আমি তো আছি। সো এখন আমি উপরে যাব, আর গ্রাউন্ডে এখন কেউ নাই, বর্তমানে সবাই ব্যস্ত হয়ে গেছে, এর জন্য কেউ আর গ্রাউন্ডে আসে না। আমি আসি মাঝে মাঝে, প্রায় আসি বললে চলে। আর প্রতিনিয়ত সার্জেন্ট থাকে বিকাল 5:30টার পর থেকে। আর আজকের ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও। এই ওয়েদার দেখে আজকে ভিডিও বানানোর জন্য আসলাম। আর আজকে কোনো সেফটি আনি নাই, এর জন্য স্ট্যান্ড করবো না। দেখতে পাচ্ছেন পুরো ব্রিজ ফাঁকা। সো গাইজ, রাইট নাও এখন আমরা ব্রিজের উপরে আছি, আর আশেপাশে কেউ নাই, দেখতে পাচ্ছেন পুরোটা ফাঁকা। আর এখানে আমার সাইকেল। সো সাইকেলের অবস্থা এর আগের ভিডিওতে দেখছেন, অবস্থা খারাপ হয়ে আছে। আর সাইকেলে কিছু চেঞ্জ আসছে। তো সব দেখতে পাচ্ছেন, ফর্কটা চেঞ্জ হয়েছে, তারপরে এখানে স্টিম চেঞ্জ করা হয়েছে। আর স্টিমটা চেঞ্জ করার পিছনে কারণ একটাই, আগে দেখতেন আপনারা ভিডিও এই করে বানালে এইখানে স্টিমটা খারাপ লাগতো, মানে সামনে সেট আপটা হ্যান্ডেলের জন্য খারাপ লাগতো। সেটার জন্য দুইটা চেঞ্জ করে ফেলছি। এখন স্টিম এবং হ্যান্ডেলটা কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই। আপনারা অনেকেই বলেন যে স্ট্যান্ড সাইকেল ছাড়া স্ট্যান্ড হয় না, আর এই কারণে আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি। বিকজ আপনাদের এই ভুল ধারণাটি আমি আজকে পুরোপুরি চেঞ্জ করে দেব একটি প্রপার স্ট্যান্ড সাইকেল বানানোর জন্য, মানে স্ট্যান্ড শুরু করার জন্য যেগুলো ঠিক থাকতে হবে। সো আজকে আমি সেইগুলো আপনাদেরকে বলে দেবো। তো ফার্স্টে অফ অল যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুইলির ক্ষেত্রে। তো আপনাদের এই পিছের ডেরাটি ভালো থাকতে হবে, এবং যাতে চেনটি টিউনিং ভালো থাকে। আর ব্রেক অবশ্যই ভালো লেভেলের হতে হবে। তো অয়েল ব্রেক কিংবা মেকানিক্যাল ব্রেক হলেও চলবে। তো দ্বিতীয় আমরা যেটাতে চলে আসবো সেটি হচ্ছে সিটটি। সো আপনারা স্ট্যান্ডের ক্ষেত্রে ম্যাগনা সিট ইউজ করতে পারেন, সিট ম্যাটার করে না। তো মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেক। আর তো গিয়ারের কথা বললাম। তো আপনাদের অনেকেরই নন গিয়ার সাইকেল। সো নন গিয়ার সাইকেলের জন্যও উপায় আছে। সো সেই উপায়টি হচ্ছে আপনারা বিভিন্ন ভ্যানের দোকান বা একটু সাইকেলের দোকানে গেলেও পেয়ে যাবেন। সো আপনারা ওইখানে গিয়ে বলবেন একটি ভ্যানের ফিল দিতে, সো আপনারা দিয়ে দিবে। তো ওইটি আপনারা পিছিয়ে লাগাবেন, তাহলে আপনারা হুইলি মানে আদারওয়াইজ যেগুলো স্ট্যান্ড আছে ওগুলো করতে পারবেন, মানে বিগিনার লেভেলে যেগুলো করতে হয় ওগুলো। আর রোলিং স্টপি, তারপরে পোর্টাল, এগুলোর জন্য ভালো মানের ব্রেক দরকার। সো আপনারা কম বাজেটের মধ্যে MT200 নিতে পারেন। আর আপনারা যদি প্রথমে স্ট্যান্ড শুরু করেন, আপনারা যদি ভাবেন ডার্ক ফ্রেম লাগবে স্ট্যান্ডের জন্য, সেটা একবারে ভুল কথা। আপনারা যে কোনো ফ্রেম দিয়ে করতে পারেন, বাট ডার্ক ফ্রেমে একটা কি এটা ছোটো ফ্রেমের জন্য স্ট্যান্ড করে ভালো পারফরমেন্স পাওয়া যায়, এবং সব স্ট্যান্ড শেখা যায় খুব সহজে। সো রাইট নাও আসলে আপনাদের আজকে ভিডিও ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।